যাইতে চাই, এটা আমরা সরকারকে বুঝাবো যে আমাদেরকে সুযোগ করে দেয়, কিন্তু এর বিনিময়ে প্রতিবাদের ভাষা যদি ভাঙচুর হয়, লুটপাট হয়, তাহলে এটা প্রতিবাদ হয় না, এটা হয় চুরি। তারা হচ্ছে এক কথায় চুরি করেছে। আর আমাদের বাংলাদেশে এই কাজটা করা উচিত হয় নাই। এই যে পিৎজা হাট, ডমিনোস, তারপর হচ্ছে বাটার শোরুমে যে তারা ভাঙচুর করলো, এতে কি হইলো? একটা মালিক সমিতি ক্ষতিগ্রস্ত হইলো। এই মালিক সমিতি কি করবে? আমাদের শ্রমিক সমিতিকে ক্ষতিগ্রস্ত করবে। তারপর কি হবে? আমরা না খেতে গিয়ে মারা যাব। আমাদের সমস্যা হচ্ছে এখানে আমরা কিন্তু এই অরাজকতা সৃষ্টির কারণে আমরা ভুক্তভোগী হচ্ছি, কিন্তু যারা এটা সৃষ্টি করেছে বা কোনো একটা গোষ্ঠী সৃষ্টি করেছে তাদের কিন্তু কিছু হয়নি। তারা কিন্তু এর মাঝখানেও আসবে না। তারা বলবে কি তারা এই কাজ করে নাই, করছে কি সাধারণ জনগণ। আসলে কি সাধারণ জনগণ করেছে? না, তাদেরকে এটা দ্বারা অনুপ্রাণিত করা হয়েছে যে তোমরা এটা করো, এটার পরিবর্তে ভালো কিছু হইতে পারে। আমরা আবেগে পরে করি, কিন্তু তারপরে দেখি যে এই জিনিসটা আমাদের জন্য সবচেয়ে খারাপ দিক হয়ে আসে। এটা কাদের দ্বারা হয়েছে বা কে করেছে এটা স্পেসিফিক ভাবে বলা যায় না, কিন্তু আমি বলতে পারি যে এখানে সবাই জড়িত। ছাত্রদল, ছাত্রলীগ, জামায়াত সবাই জড়িত এখানে। কারণ হচ্ছে কোনো একটা দলের বা কোনো একটা গোষ্ঠীর, তো আমাদের উচিত হয় নাই কালকে এই ভাঙচুরটা করা। আমার মনে হচ্ছে এখানে এর পিছনে ছাত্রদল, ছাত্রলীগ, জামায়াত সব আছে, সব। কিন্তু বাহিরের কান্ট্রিতেও তো হচ্ছে আন্দোলন, হচ্ছে না? ওরা কি ভাঙচুর করছে?